ট্রাভিস হেড কাট শটকে কি বলবেন? বন্ধু তুমি, শত্রুও তুমি। ট্রাভিস হেডের সব থেকে প্রোডাক্টিভ শট হচ্ছে কাট শট। আপনি যদি ট্রাভিস হেডের স্কোরিং এরিয়া খেয়াল করেন তাহলে দেখবেন না যে প্রথাগত মডার্ন ডে যে ব্যাটাররা রয়েছেন তারা যেরকম ভি জোনে সব থেকে বেশি শট খেলতে পছন্দ করেন, কুইক হ্যান্ডের যে ব্যাটাররা রয়েছেন ভি জোনে বেশি শট খেলতে পছন্দ করেন, ট্রাভিস হেড ঠিক সেটা করেন না। তিনি উইকেটের দুই পাশে বেশি শট খেলতে পছন্দ করেন। এটাকে যদি আরও একটু ন্যারো ডাউন করা হয় তাহলে দেখবেন ট্রাভিস হেড সব থেকে বেশি শট খেলেন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে কাভার অঞ্চল এই অংশের মধ্যে, এবং সব থেকে বেশি আউটও হন এই অংশে শট খেলতে গিয়ে। কখনো তিনি আউটসাইড এজ হন, কখনো তিনি ইনসাইড এজ হয়ে বোল্ড আউট হয়ে যান। অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট ম্যাচে দুই ইনিংসে হাসান মাহমুদের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ট্রাভিস হেড। কেন ট্রাভিস হেডের সাথে বারবার এই ঘটনাটি ঘটে সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত যে কথাটি বলছি, ট্রাভিস হেডের সব থেকে প্রোডাক্টিভ শট হচ্ছে কাট শট। আপনি যদি দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের আউটের বলটিকে খেয়াল করেন, একটি জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে হাসান মাহমুদ বল রিলিজ করার আগেই ট্রাভিস হেড কাট করার জন্য প্রিমেডিটেটেড হয়ে গেছেন এবং তিনি তার শরীরের ওজন বা ওয়েট ট্রান্সফার যেটিকে আমরা বলি সেটি তিনি তার ব্যাকফুটে চাপিয়ে দিয়েছেন। তার ব্যাক লেগ অ্যাক্রস দ্য লাইন চলে গিয়েছে এবং তার ওজনটি ব্যাকফুটে তিনি চাপিয়ে দিয়েছেন। এখন এটি করার ফলে তখন দুটো ঘটনা ঘটে। হাসান মাহমুদের মতো যারা বুদ্ধিমান বোলার তারা যে কাজটি করেন সেটি হচ্ছে হয় ব্যাটারকে ক্রাম্প করাবেন, অর্থাৎ বলকে কাট করার যে রুমটি দরকার হয় কাট করার জন্য সেই রুমটি তারা দেবেন না, একটু ভেতরের দিকে টেনে দেবেন বলটাকে, যেন সেটি ব্যাটের ইনসাইড এজ পার্টটাকে বিট করতে পারে বা সেটা লেগে আপনার স্টাম্পটি চলে যেতে পারে। অথবা তিনি অ্যাওয়ে সুইং করানোর চেষ্টা করবেন, যেন যখন তিনি রিচ আউট করবেন এই বলটি স্লিপে, গালিতে, পয়েন্টে এই সব জায়গায় ক্যাচ আউট হয়ে যেতে পারে। হাসান মাহমুদ সেটিই করেছেন। যখন তিনি দেখেছেন ট্রাভিস হেড প্রিমেডিটেটেড হয়ে গেছেন এবং তার শরীরের ভর বা পায়ের উপরে চাপিয়ে দিয়েছেন, অর্থাৎ পেছনের পায়ের উপরে ভর চাপিয়ে দিয়েছেন, তিনি বলটিকে আর রুম দেননি, তিনি ক্রাম্প করেছেন। এবার ক্রাম্প যখন করেছেন তখন ট্রাভিস হেডের দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে তিনি বিশ্বাস করেন তিনি যে কোনো বল কাট করতে পারেন, অর্থাৎ ট্রাভিস হেড তখনও তার সেই শটটিকে আর চেঞ্জ করার চেষ্টা করেননি। তিনি সেই বলটিকে ডিফেন্ড করা কিংবা স্ট্রেট ব্যাটে খেলা এর কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করেননি, তিনি কাট করতে গিয়েছেন। ফলাফল তিনি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন। এই একই জিনিস ট্রাভিস হেডের ক্ষেত্রে ঠিক উল্টোটাও ঘটতে পারতো। তিনি যেহেতু এরকম প্রিমেডিটেটেড হয়ে যান এবং এই প্রিমেডিটেটেড হয়ে যাওয়ার ফলে হাসান মাহমুদ এই বলটিকে যদি অ্যাওয়ে সুইং করাতেন তাহলে এই বলটি ফ্লাই করতে পারতো ফার্স্ট স্লিপ বা সেকেন্ড স্লিপে। ট্রাভিস হেডের টেকনিকের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবেন, সাধারণত যে কোনো ব্যাটারের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে সর্বপ্রথমে একজন ব্যাটারের বডি বলের কাছে বা দূরে যেটিই হোক না কেন আগে বডি মুভ করে, তারপরে তার মাথা মুভ করে, শেষ পর্যন্ত তার ব্যাট হাতসহ মুভ করে। ট্রাভিস হেডের ক্ষেত্রে এই অংশটি ঘটে না। সর্বপ্রথমে তার হাত মুভ করে, তারপরে তার বডি মুভ করে। তিনি তার যে ব্যাটিং অ্যাকশনটি রয়েছে বা ব্যাটিং স্ট্যান্সটি রয়েছে সেই ব্যাটিং স্ট্যান্সে যাওয়ার পূর্বে যেই ধরনের তিনি অবস্থান গ্রহণ করেন ঠিক ওই জায়গায় তিনি স্ট্রাক থাকেন, এরপর আর কোনো মুভমেন্ট নেই। তিনি তার যদি ব্যাকফুটে তার শরীরের ভারটিকে চাপিয়ে দেন তাহলে সেখানেই তিনি চাপিয়ে থাকেন। এরপরে ফার্দার যে আরেকটা মুভ করবো বলের লাইনে যাওয়ার জন্য সেটি তিনি করেন না, তিনি তার হাতকে পাঠিয়ে দেন। ভয়ঙ্কর দ্রুত, অসম্ভব দ্রুত হাতের জোরের মালিক তিনি, যেটির কারণে তিনি হচ্ছে স্কোয়ার অফ দ্য উইকেট অনেক বড় বড় শট খেলতে পারেন, দ্রুত শট খেলতে পারেন এবং দ্রুত শট খেলতে গিয়ে উইকেটটিও বিলিয়ে দিয়ে আসতে পারেন। সো ট্রাভিস হেডের জন্য কাট শট একটা বন্ধু তুমি শত্রু তুমি এমন ধরনের অবস্থান, যে কারণে ট্রাভিস হেড ওপেন করতে পছন্দ করেন না টেস্টে বিশেষ করে, এবং ট্রাভিস হেডকে বাধ্য করা হচ্ছে টেস্টে ওপেন করতে গত অ্যাশেজ সিরিজ থেকে। তিনি একজন নাম্বার 5 ব্যাটার, নাম্বার 5 হিসেবে তিনি বেশ ভালো খেলছিলেন এবং তিনি অ্যালান বোর্ডার সিরিজ জিতেছেন, পুরস্কার জিতেছেন ওই পজিশনে ব্যাটিং করে। কিন্তু হঠাৎ করে অস্ট্রেলিয়া যখন একজন ওপেনার সংকটে ভোগে, স্টিভেন স্মিথকে ট্রাই করে, স্টিভেন স্মিথ যখন ফেইল করেন তারপরে তারা বাধ্য হয় ট্রাভিস হেডকে আবারও ওপেনে ফেরাতে। কেন ট্রাভিস হেড ওপেন করতে পছন্দ করেন না? কারণ হচ্ছে লাল বল মুভ বেশি করে, তিনি যে ধরনের শট খেলতে চান ওইটা পুরনো বলে খেলাটা যতটা সহজ কিংবা বল মুভ না করলে খেলা যতটা সহজ, হোয়াইট বলে যে কারণে তিনি এত বেশি সাকসেসফুল, রেড বলে নতুন বলে খেলাটা ঠিক ততটাই কঠিন। ফলাফল হিসেবে ট্রাভিস হেড পরপর 2 ইনিংসে ইনসাইড এজ হয়ে বোল্ড আউট হয়ে ফিরে চলে যান। সকলকে ধন্যবাদ।